বন্ধুরা, সবাইকে আরিফ স্মল ওয়ার্ল্ডে শুভেচ্ছা জানিয়ে ডে 1 ভিডিও শুরু করছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি আমার বাগানকে কিভাবে আসলে একটা লুক দেওয়ার চেষ্টা করছি, কিভাবে সাজাচ্ছি। এটা আমাদের বিকালের বসার জায়গা। এখানে আর দেখতেই পাচ্ছেন যে আমি কিছু ফিশ ট্যাঙ্ক সেট আপ করতেছি। গতকালকে রাতে আমি কিছু কাজ করছি। তো এই বড় যে ফ্রিজটা দেখছেন, এটা আসলে এখানে ছিল না, এটা বাসার সামনে ছিল। এটা আমি সেখান থেকে এখানে নিয়ে আসছি। আসার পরে যে অন্য এই যে ককশিট বলেন, তারপর ওই পাশে যে ফ্রিজটা বলেন, এগুলো আমি সংগ্রহ করতেছি। আর এদিকে আপনার এই যে এই ছোটো ট্যাঙ্কটা, এখান থেকে পানি মোটর দিয়ে উপরে তুলতেছি, তুলে ওখানে পানি ফিল্টার হচ্ছে, পানি ফিল্টার হয়ে পড়তেছে এই যে এইদিকে। তারপরে এই পাশ থেকে এই পাশে, তারপর ওখান থেকে এই, তারপর এখান থেকে এই যে এখানে যেটা হচ্ছে আসলে, এটা পুরোটা আসলে মানে এটা সার্কুলেশনের একটা মানে কি সিস্টেম করছি। আর দেখেন ও পাখি চলে আসছে বাগানে। ওরা আসলে এখানে সারাক্ষণই থাকে, জানি না মাছের সাথে ওরা কী করে আমি যখন না থাকি। ওরা আমার মাছ মানে মাছে কোনো ডিস্টার্ব করে কিনা আমি আসলে এখন আমি করতে পারিনি, কারণ অলওয়েজ তো থাকি না। ওরা হাজব্যান্ড ওয়াইফই থাকে এবং ওরা কিন্তু এখানে বাচ্চা দেয়। এই যে আমার ব্যানারে যে ছবিটা দেখছেন, ওরা কিন্তু মানে কি এখানে ওই ডিম ওরাই দিচ্ছিলো এবং ওরাই বাচ্চা ফুটাইছিল। তো যার কারণে ওরা আমাদেরকে ভয় পায় না। যে দেখেন আমি কিন্তু খুব কাছে, হয়তো বা 1-1.5 ফিট ডিস্টেন্সে আছে ওর থেকে। ও মনে সুখে ওখানে গোসল করতেছে। এবং এখানে একটা ঝর্ণা একটা শব্দ আছে যেটা পাচ্ছেন। আর এদিকে আমাদের বসার জায়গা, এটা আমরা বসি এখানে। আমি জানেন এখানে ফ্রিল্যান্সার, আমি যখন কাজ করি এখানে বসে থাকি, আমার বাচ্চারা এখানে আমার সাথে বসে থাকে। তো ওরা খেলে বাগানের ভেতরে। আর এটা যে শেডটা দেখতেছেন, এই শেডটা কিন্তু আমার নিজের হাতে করা। এটা কিন্তু আসলে আমি আমার ছোটো ভাইকে নিয়ে করছি, কোনো মিস্ত্রি দেয়নি। যার কারণে দেখছেন মানে এখানে কোনো স্ক্রু মারা নেই, সবগুলো আসলে গুণা দিয়ে বাঁধা। তো আসলে জানি না কেমন হয়েছে, তবে চেষ্টা করছি আমাদের বেস্টটা করার। আর এই যে হ্যারিকেনটা দেখতেছেন, এটা আমার মানে একটা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। এবং এটা রাতে যখন জ্বলে তখন আসলে মানে সত্যিকার হ্যারিকেনের মতোই মনে হয়। তো যদিও এটা আগুনে জ্বলে না, ঠিক আছে। এটা আমি ছবি দিয়ে দিচ্ছি শেয়ার, আপনারা দেখে নেন রাতের লুকটা। এটা রাতের লুক। আর এটা বাগানের মানে কি এদিকের পার্টটা। আমি এখনও ডিটেলসের দিকে যাব না, আস্তে আস্তে আমি শেয়ার করবো আমার প্ল্যান। আর এটা বাথটব, এটার সাথে এটা কানেক্ট করতে হবে, লেভেল করা নাই, গতকালকে রাতে বসাইছি, এটা লেভেল করব। আর এখানে প্ল্যান একটা সুন্দর একটা কাচের অ্যাকোয়ারিয়াম দিব, সেটা একটা সুন্দর একটা ডেকোরেশন দেবো যাতে প্রথম ঢুকে এই লুকটা দেখা যায়। তো আমি আসলে এটা আজকে করব। আমি জানি না ওটা ভিডিও করতে পারবো কিনা। আমার প্ল্যান যে আমি ভিডিও মানে কাজ করে কালকে সকালবেলা আবার ভিডিও করে দেখাবো যে কী কী করলাম। আর এখানে যেটা বলছিলাম যে এই প্ল্যান্টগুলো আসলে আমি সংগ্রহ করছি এবং আরও কিছু প্ল্যান্ট সংগ্রহ করার আমার ইচ্ছা আছে। পুরো অংশটুকুতে আমি এই মানে কি ইনডোর প্ল্যান্টগুলো দিব এবং আশা করছি যে ভালোই লাগবে। এবং আপনারাও জানাতে পারেন যে আসলে কী কী গাছ রাখতে পারি আর কেমন লাগবে দেখতে, সেটা আপনারা মতামত দিতে পারেন। তো এই তো আমাদের মানে কি বাগানের মানে চেষ্টা। আর এই যে এটা দেখছেন, এটা আমার ছোটো ভাই আমাকে গিফট করছে, বলছে যে ভাই এটা আপনাকে দিলাম, এটা আপনি বাগানে দিলে খুব সুন্দর লাগবে। এবং আসলে সুন্দর লাগছে। আসলে আমি যখন এই গাছটা যখন বড় হবে, এখানে ঝুলে পড়বে, তখন আসলে অস্থির একটা লুক লাগবে। আমার বাচ্চারাও এটা খুব চয়েস করছে। তো আমার সেই ছোটো ভাইকে ভিডিওর মাধ্যমে থ্যাঙ্কস জানাতে চাই। আমি নামটা মেনশন করলাম না এখানে। তো আর এই যে অ্যাকোয়ারিয়ামটা, এটা আসলে আমার ওয়াইফ ডিজাইন করছে। আমি আস্তে আস্তে সব শেয়ার করবো। আমার ওয়াইফ আসলে, আমরা একটা ফ্যামিলি ব্লগ, সবাই আমরা সব কিছু দেখাবো। আমাদের ওয়াইফের কুকিং, তারপরে ওর হাতের কাজ, ওর সব ধরনের কাজ, বাচ্চাদের খেলাধুলা, সব কিছুই এখানে আমরা শেয়ার করব। আপনারা যদি সাথে থাকেন, এবং আশা করি সাথে থাকবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছুই দেখতে পারবেন এবং আমার আশা করি ভালো লাগবে আপনাদের। এবং আমাদের এখানে এক্সপিরিয়েন্স, আমাদের এখানের যে শিক্ষা লাইফ থেকে যা পাইলাম, আমি ফ্রিল্যান্সার, আমরা কীভাবে স্ট্রাগল করছি, সব কিছুই শেয়ার করবো। আশা করি সাথেই থাকবেন, পাশে থাকবেন। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। পরিশেষে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি।